আজ লেসন 6 এর একটা রুলস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নাউন দে ভার্ব। নাউনটা হচ্ছে এখানে প্লেস, অ্যাকশন প্লেস। অ্যাকশন প্লেসটা কি? অ্যাকশন প্লেসটা হচ্ছে আমরা কোনো কাজ করেছি বা করব, কাজটি আমরা যেই জায়গায় করব বা যেই জায়গায় করেছি সেই জায়গাটাই হচ্ছে অ্যাকশন প্লেস। যদি কোনো সেন্টেন্সে অ্যাকশন প্লেস থাকে তাহলে সেই অ্যাকশন প্লেসের পরে আমাদের দে পার্টিকেল ব্যবহার করতে হবে, অর্থাৎ এই নাউনটা হচ্ছে একটা অ্যাকশন প্লেস। যদি বাংলায় বলি যে স্কুলে এই শিক্ষকের সাথে দেখা করব, শিক্ষকের সাথে দেখা করবো, এই কাজটি আমরা কোথায় করতেছি? স্কুলে। তো স্কুলটাই হবে অ্যাকশন প্লেস। রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো, দুপুরের খাবার খাওয়া এটা একটা কাজ। এই কাজটি আমি কোথায় করব? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে হচ্ছে অ্যাকশন প্লেস। তো অ্যাকশন প্লেসের পরে দে পার্টিকেল ব্যবহার হবে। দে পার্টিকেলের বাংলা না ইংরেজি একটা অর্থ আছে, এটা হচ্ছে অ্যাক্ট। হ্যাঁ, যে জায়গার মধ্যে কাজটা করা হবে সেটার পরে দে পার্টিকেল ব্যবহার করতে হবে। এটা বাংলাটা আমি আগে বলি। স্টেশনে বন্ধুর সাথে দেখা করেছিলাম। বন্ধুর সাথে দেখা করেছি, এই কাজটা আমি কোথায় করছি? স্টেশন। একই, এটা হচ্ছে অ্যাকশন প্লেস। যেহেতু সেন্টেন্সের মধ্যে কর্ম আছে এবং কর্মটা কোথায় করছি সেটা উল্লেখ আছে, সেই অ্যাকশন প্লেসের উপর আমাকে অতিরিক্ত দে পার্টিকেলটা ব্যবহার করতে হবে। তো পুরোটা অর্থ দ্বারায় একই দে তোমরা চিনি আই মাস্তা স্টেশনে বন্ধুর সাথে দেখা করেছিলাম। এখানে অতিরিক্ত একটা পার্টিকেল আছে, নি পার্টিকেল। এটা একটু আলোচনা করে দিই অতিরিক্তভাবে। আইমাস অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, মিট করা। আইমাস, এই সাক্ষাৎটা আমরা কার সাথে করি? কোনো ব্যক্তির সাথে, নাই কোনো বস্তুর সাথে, নাই কোনো প্রতিষ্ঠানের সাথে মিট করি, অবশ্যই কোনো ব্যক্তির সাথে মিট করি আমরা। তো আইমাসের আগে যদি ব্যক্তি উল্লেখ থাকে তাহলে মাঝে নি পার্টিকেল ব্যবহার করতে হবে, এটা জাপানিজ রুলস। তারপরে আইমাসের আগে ব্যক্তি থাকলেই সাথে নি পার্টিকেল, ব্যক্তির সাথে নি পার্টিকেলটা অ্যাড করতে হবে। তমুদ হচ্ছে বন্ধু, ফ্রেন্ড। ব্যক্তি, আইমাস সাক্ষাৎ করা। কার সাথে সাক্ষাৎ করেছি? বন্ধুর সাথে, একজন মানুষের সাথে। সে মানুষটা পরে নি পার্টিকেল যুক্ত করতে হবে। এই হচ্ছে আমাদের লেসন 6 এর স্পেশাল একটা রুলস।